আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আধুনিক পদার্থবিজ্ঞানের ওয়ান শট এমসিকিউ ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। তোমরা যদি আধুনিক পদার্থবিজ্ঞানের সিকিউ ক্লাসটা না করো তাহলে হচ্ছে ডিসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকবে সিকিউ ক্লাসে, সেখান থেকে ক্লাসটা করে নিবা। ওখানে আমাদের সবগুলো থিওরি প্লাস হচ্ছে যতগুলো টাইপ থেকে আমাদের সিকিউ আসে সবগুলো টাইপ ওখানে কভার করে দেওয়া হয়েছে। তাই আমি এই ক্লাসে কোনো থিওরি রিপিট করব না, শুধুমাত্র আমরা একটার পর একটা এমসিকিউ দেখে যাব। তো আমাদের প্রথম এমসিকিউ হচ্ছে এক আলোক বর্ষ সমান কত, তাই না? এই জিনিসটা তোমরা হচ্ছে মুখস্থ রাখবা। তো কিভাবে আসে সেটা একটু দেখাই দিই। আমরা জানি কি এক আলোক বর্ষ মানে এক বছরে আলো কতটুকু দূরত্ব অতিক্রম করে, তাহলে এটা কি একটা দূরত্ব। তাহলে দূরত্ব এস সমান আমরা কি জানি ভিটি। তাহলে আলোর আলোর আমাদের বেগ কত? আলোর বেগ হচ্ছে 3 × 10⁸ আর এক বছর সমান কত সেকেন্ড। আমরা আমরা হচ্ছে কি এখানে হচ্ছে আমাদের এসআই এককে বসাচ্ছি, তাহলে টিটা অবশ্যই সেকেন্ডে। তাহলে আমাদের এক বছরে 365 দিন, আর হচ্ছে আমাদের প্রতিটা দিন সমান হচ্ছে 24 ঘন্টা, এক ঘন্টা সমান হচ্ছে আমাদের 3600 সেকেন্ড। 9.4 × 10⁻15 মিটার। আর আমরা যদি কিলোমিটারে লিখি তাহলে হচ্ছে 9.4 × 10⁻12 কিলোমিটার। তো এই দুইটা মান তোমরা হচ্ছে কি করবা, মুখস্থ রাখবা। একজন নভোচারীর নিকট 10 মিটার দৈর্ঘ্যের একটি দণ্ড 9.29 মিটার অপেক্ষা কম মনে হলো। তার নভোযানের বেগের ক্ষেত্রে নিচের কোনটি সঠিক? তাহলে তার নভোযানের বেগটা আমাদের নির্ণয় করতে হবে। তাহলে আমরা এল সমান কি জানি, দৈর্ঘ্য একটা কি সংকোচন হয়। তাহলে এল সমান হচ্ছে এল সমান L0√1 - v²/c²। একটা জিনিস দেখো, এই এল এর মানটা কি হয় সবসময়, এই L0 এর মান থেকে কি ছোট হয় না। তাহলে এটা আমরা কি লিখতে পারি, L less than L0√1 - v²/c²। আমরা আপেক্ষিকতার সূত্রে এটা কি পড়ছি, দৈর্ঘ্য সংকোচন, ভর বৃদ্ধি, সময় কি আমাদের সময় কাল দীর্ঘায়ন। তাহলে কাল দীর্ঘায়ন, ভর বৃদ্ধি, কিন্তু দৈর্ঘ্যটা সংকোচন। তাহলে L less than L0√1 - v²/c²। এখান থেকে L/L0 আমরা আনি, L/L0, তারপর কি উপরের দুইটার হচ্ছে স্কয়ার করে দিই, তাহলে less than 1 - v²/c²। তাহলে আমাদের ভি এর মানটা দেখো অপশনগুলোতে দেওয়া আছে। এল এর মান দেওয়া আছে 9.29 আর L0 এর মান হচ্ছে আমাদের কত 10 স্কয়ার 1 - v²/c²। এখান থেকে দেখো আমরা যদি একটা এই পাশে পার করে আনি তাহলে আসছে 9.29 / 10 স্কয়ার -1 less than -v²/c² minus 0.137 less than -v²/c²। এখান থেকে আসে দেখো আমরা হচ্ছে মাইনাসটা উঠাই দিলে 0.137 greater than v²/c²। এখান থেকে দেখো আসে v সমান v greater than √0.137 into c। এখান থেকে দেখো আরেক আসে v greater than 0.37 c। 30 মিটার দৈর্ঘ্যের কোনো বস্তু স্থির অবস্থা থেকে 0.5 c বেগে চলতে শুরু করলে গতিশীল অবস্থায় বস্তুর আপাত দৈর্ঘ্য কত হবে? বস্তুর চলতে শুরু করলে আপাত দৈর্ঘ্য মানে হচ্ছে আমাদের এল এর মানটা নির্ণয় করতে বলছে। আর আমাদের L0 মানে হচ্ছে 30 মিটার দৈর্ঘ্য আমাদের দেওয়া আছে, আর ভি এর মানও আমাদের দেওয়া আছে। তো আমাদের সূত্র তো জানি, তাহলে আমরা এল সমান L0√1 - v²/c²। L0 এর মান দেওয়া আছে 30 মিটার, √1 - v এর মান দেওয়া আছে 0.5 c /c²। তাহলে আমাদের 0.5 এর স্কয়ার ইনটু c², এখানে এটা কাটা, তাহলে 25.98 মিটার। M0 স্থির ভর সম্পন্ন একটি বস্তু যদি আলোর বেগে ধাবিত হয় তাহলে তার ভর কত হবে? তো দেখো M0 স্থির ভর সম্পন্ন বস্তু আলোর বেগে ধাবিত হয়, আলোর বেগে যদি ধাবিত হয় M0 /√1 - v²/c², না? তো এখানে ভি এর জায়গায় কি হবে, আলোর বেগ। আলোর বেগ কি আমাদের c, তাহলে c²/c²। তাহলে আমাদের আসতেছে কি দেখো M0 /√1 - c²/c² মানে কত 1। তাহলে 1 - 1 সমান কত 0। তাহলে M0 একটা শূন্য। তাহলে কোনো জিনিস দ্বারা যদি আমরা মানে 0 দ্বারা যদি আমরা কোনো জিনিসকে ভাগ করি তাহলে অসীম। তাহলে আমাদের আলোর বেগে যদি ওই কোনো বস্তুটা যায় তাহলে তার আমাদের ভরটা কি হবে, আমাদের অসীম হবে। M0 স্থির ভর সম্পন্ন কণার বেগ c/√2 হলে এর ভরবেগ কত? তো আমাদের কণার বেগটা দেওয়া আছে c/√2, আর আমাদের ভরবেগ যেহেতু এটা একটা চলমান কণা তাহলে আমাদের কি চলমান ভরটাও লাগবে।
চলমান ভরটা হচ্ছে আমাদের এম নট ডিভাইডেড বাই রুট ওভার 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার। ভি এর মান দেওয়া আছে আমাদের সি বাই রুট টু, তাহলে রুট ওভার 1 মাইনাস সি বাই রুট টু এর স্কোয়ার মানে কি আমাদের সি বাই রুট টু এর মানে স্কোয়ার মানে হচ্ছে সি বাই টু ইন্টু সি স্কোয়ার। দেখো তাহলে হচ্ছে সি স্কোয়ার কাটা, তাহলে হচ্ছে এম নট ডিভাইডেড বাই রুট ওভার 1 বাই টু। তাহলে এটা যদি উল্টাই দিলে আসতেছে আমাদের রুট টু ইন্টু এম নট। তাহলে আমাদের ভরবেগ আমরা জানি এম পি সমান হচ্ছে কত, ভরবেগ মানে হচ্ছে এম ইন্টু ভি। তাহলে এম এর মান আসলো আমাদের কি রুট টু ইন্টু এম নট ইন্টু, দেখো আমাদের এখানে চলমান ভর নিছি কেন, কারণ এটা হচ্ছে একটা কি বস্তু, এটা একটা চলমান বস্তু, তার জন্য আমরা এখানে চলমান ভরটা নিছি। আর বেগ আছে আমাদের কত, সি বাই রুট টু। তাহলে রুট টু কাটা এম নট ইন্টু সি। কোন কণার মোট শক্তি নিশ্চল অবস্থার শক্তির দ্বিগুণ হলে কণাটির বেগ কত। তাহলে কোন আমাদের শক্তি এম সি স্কোয়ার বলছে, নিশ্চল অবস্থার শক্তি হচ্ছে আমাদের কত, এম নট সি স্কোয়ারের দ্বিগুণ। তাহলে এখান থেকে দেখো আমরা বেগ কোথা থেকে পাবো, এই দেখো এই এমটা থেকে আমরা পাবো, কারণ এই এম সমান আমরা কি জানি, এম নট ডিভাইডেড বাই রুট ওভার 1 মাইনাস ভি স্কয়ার বাই সি স্কয়ার। তাহলে সি স্কয়ার কাটা এম সমান আমরা জানি কি এম নট ডিভাইডেড বাই রুট ওভার 1 মাইনাস ভি স্কয়ার বাই সি স্কয়ার। এইটা সমান হচ্ছে কত, 2 এম নট। তাহলে এম নট কাটা, তাহলে আমরা দেখো আড়াআড়ি গুণ করে দিই, আড়াআড়ি গুণ করবো, হ্যাঁ আড়াআড়ি গুণটা করে দিই। তাহলে হচ্ছে 2 রুট ওভার 1 মাইনাস ভি স্কয়ার বাই সি স্কয়ার সমান হচ্ছে 1। তাহলে এখান থেকে আমরা ওই পাশে এই 2টা দিয়ে বর্গ করে দিই, তাহলে আসতেছে আমাদের ভি স্কয়ার বাই সি স্কয়ার। তাহলে এখানে একবারে করি আমি, একবারে করলে দেখো 1 মাইনাস 1 বাই 4। তাহলে এখান থেকে আসতেছে আমাদের 3/4। তাহলে আমাদের ভি এর মানটা আমাদের লাগবে তো, তাই না? তাহলে ভি এর মানটা লাগলে আমরা যদি বর্গ করে হচ্ছে স্কয়ার করে দেই, এটার পাশে পাঠাই, তারপর হচ্ছে রুট, তাহলে আসতেছে রুট 3/2 ইন্টু সি। একটি প্রোটনের গতিশক্তি এম নট সি স্কয়ারের সমান হলে এর ভরবেগ কত? ও একটু পেছাই দিয়েছে, একটু দেখো। আমরা হচ্ছে গতিশক্তি সমান হচ্ছে আমরা জানি কি এম মাইনাস এম নট ইন্টু সি স্কয়ার। তাহলে আমাদের এটা সমান বলছে কি এম নট সি স্কয়ারের সমান হলে আমাদের ভরবেগটা নির্ণয় করতে বলছে। তাহলে এখান থেকে আমরা যে কোনো একটা মান নিয়ে আসি, দেখো এম সি স্কয়ার মাইনাস এম নট সি স্কয়ার সমান হচ্ছে এম নট সি স্কয়ার, তাই না? এখানে দেখো সি স্কয়ার গুলো বাদ যায়, তাহলে আমাদের এম সি স্কয়ার সমান আসতেছে কত, 2 এম নট সি স্কয়ার। তাহলে আমাদের সি স্কয়ার বাদ যায়, এম সমান আসছে আমাদের কত, 2 এম নট। আমরা একটা সূত্র জানি, দেখো ই স্কয়ার সমান হচ্ছে পি স্কয়ার সি স্কয়ার প্লাস এম নট স্কয়ার সি টু দি পাওয়ার 4। এটা একটা সমীকরণটা হচ্ছে, দেখো এখানে হচ্ছে আমাদের ই সমান আমরা জানি এম সি স্কয়ার কি হোল স্কয়ার সমান হচ্ছে পি স্কয়ারের মানটা আমাদের কি নির্ণয় করতে হবে, পি স্কয়ার সি স্কয়ারটা রেখে দিই প্লাস এম নট স্কয়ার সি টু দি পাওয়ার 4। এখানে আমরা পি স্কয়ার সি স্কয়ারটাতে এনটাকে এক পাশে রাখি, তাহলে আমাদের এখানে আসছে এম এর মানটা আমরা বসাই দিই 2 এম নট সি স্কয়ারের পাওয়ার স্কয়ার, আর এখানে হচ্ছে আমাদের কি মাইনাস এম নট স্কয়ার সি টু দি পাওয়ার 4। তাহলে এখান থেকে আসতেছে দেখো স্কয়ার হচ্ছে আমরা হচ্ছে এখানে দেখো 4 এম নট স্কয়ার সি টু দি পাওয়ার 4 মাইনাস এম নট স্কয়ার সি টু দি পাওয়ার 4। আমাদের সি স্কয়ারটা যদি এই পাশে দিয়ে ভাগ করে দেই, তাহলে এখানে দেখো পি স্কয়ার সি স্কয়ার এখানেও হচ্ছে আমাদের কত, পি স্কয়ার। তাহলে দেখো সি স্কয়ার দিয়ে যদি ভাগ করে দেই, 4 এম নট স্কয়ার সি স্কয়ার মাইনাস এম নট স্কয়ার সি স্কয়ার। পি সমান আমাদের আসতেছে কি, দেখো পি সমান আসতেছে এখানে আমাদের 4টা থেকে একটা বাদ দিলে আমাদের আসতেছে 3টা এম নট স্কয়ার সি স্কয়ার। তাহলে এই পাশে যদি আমরা রুট করে দেই, তাহলে আসতেছে আমাদের পি সমান রুট 3 এম নট ইন্টু সি। একটি ইলেকট্রনের নিশ্চল ভর 9.1 × 10⁻³ কেজি, এটা আমাদের সবারই মুখস্থ। গতিশীল করায় ইলেকট্রনটির ভর হলো 2.09 × 10⁻³ কেজি। তাহলে ইলেকট্রনের গতিশক্তি কত? তো আমাদের গতিশক্তির সূত্র আমরা কি জানি, একটাই এম মাইনাস এম নট ইন্টু সি স্কয়ার। এম এর মান দেওয়া আছে 2.09 × 10⁻³ মাইনাস
এম নটের মান আমরা তো জানি 9.31 ইন্টু 10⁻⁻31, আর সি এর মান তো 3 ইন্টু 10⁻8 এর স্কোয়ার, 1.062 ইন্টু 10⁻13 জুল। 1 AMU সমান হচ্ছে আমাদের কত, আমরা জানি 1 AMU সমান হচ্ছে 1.66057 ইন্টু 10⁻27 কেজি, 3 নাম্বারটা অবশ্যই জানি। তো তারপরে হচ্ছে দেখো 931 মেগা ইলেকট্রন ভোল্ট হয়, তারপর হচ্ছে 931 ইন্টু 10⁻6, মেগা মানে কি 10⁻6 ইলেকট্রন ভোল্ট। তো এই জিনিসটা হচ্ছে তোমরা একটু মনে রাখো, এটা হচ্ছে তোমাদের কি আমাদের সিকিউএও কাজে লাগে। বল এবং বলের ক্ষেত্র কণাগুলো একটু মনে রাখবা, যেমন হচ্ছে আমাদের মহাকর্ষ বলের ক্ষেত্রে গ্রাভিটন আছে, তারপর দুর্বল নিউক্লিয় বলের ক্ষেত্রে বোসন আছে, তার চুম্বকীয় বলের ক্ষেত্রে আমাদের কি ফোটন আছে, তারপরে হচ্ছে মেসন হচ্ছে আমাদের কি সবল নিউক্লিয় বলের ক্ষেত্রে। তো এই জিনিসগুলো একটু মনে রাখবা। তারপর হচ্ছে আমাদের অসীম, কোনটার হচ্ছে পাল্লা কতটুকু, কোনটার পাল্লা অসীম, কোনটার পাল্লা হচ্ছে 10⁻40 মিটার, এইগুলা হচ্ছে তোমরা একটু দেখে যাবা। হ্যাঁ, একজন মহাশূন্য যানচারী এ এর ভর 60 কেজি এবং বয়স 30 বছর, সে এত মিটার পার সেকেন্ড বেগে গতিশীল মহাশূন্য যানে চড়ে ছায়াপথ অনুসন্ধানে গেল। পঞ্জিকা অনুসারে তার যমজ ভাই বি এর বয়স যখন 80 বছর হলো তখন সে পৃথিবীতে ফিরে হলো। মহাশূন্য যানে এ এর ভর কত? এটা কোনো কথা? দেখো এখানে দেখো তোমাদের এইগুলো হচ্ছে সবগুলো জিনিস তোমাদের কনফিউজ করার জন্য দিছে। এখানে দেখো বয়স দিছে দেখো 30 বছর, তারপরে দেখো তার ভাইয়ের বয়স দিছে, দেখো যখন ফিরে আইছে তখন তার ভাইয়ের বয়স দিছে 80 বছর, কিন্তু এখানে চাইছে কি, দেখো চাইছে হচ্ছে আমাদের ভর কত, বুঝতে পারতেছো? 60 কেজি তার ভর দেওয়া আছে, এটা হচ্ছে আমাদের যে স্থির ভরটা সেটা হচ্ছে আমাদের দেওয়া আছে, তো আমাদের গতিশীল ভরটা চাইছে। তো এই জিনিসটা হচ্ছে সে বলতে পারতো কি আমাদের তার হচ্ছে ভর 60 কেজি, সে এত মিটার পার সেকেন্ড বেগে মানে হচ্ছে ভ্রমণ করছে, তাহলে তার মানে হচ্ছে সচল বা হচ্ছে আমাদের যে চলমান ভরটা কত, এইটুকু জিনিস জিজ্ঞেস করতে পারতো, কিন্তু তারা কি করছে বয়সটা দিয়ে দিছে। এইটা হচ্ছে তোমাদের কনফিউজিং কোশ্চেন, বুঝতে পারছো? তো তোমরা হচ্ছে কি করবা, বয়স দিয়ে বের করে ফেলবা তার ভাইয়ের বয়স 80 বছর, তারপরে হচ্ছে কি তোমরা কিসে যাবা, হচ্ছে তার 30 বছর, তাহলে পৃথিবী থেকে সে হচ্ছে ভ্রমণ করছে 50 বছর, এগুলা হচ্ছে তোমরা ভাবতে গিয়ে সবকিছু শেষ করে দিবা। তো এখানে হচ্ছে আমাদের সিম্পল জিনিস এম সমান হচ্ছে কত, এম নট ডিভাইডেড বাই রুট ওভার 1 মাইনাস বি স্কয়ার বাই সি স্কয়ার। তাহলে আমাদের এম নট এর মান ওখানে দেওয়া আছে সুন্দরভাবে 60 কেজি, রুট ওভার 1 মাইনাস বি স্কয়ারের মান হচ্ছে কত 2.4 ইন্টু 10⁻8 ডিভাইডেড বাই 3 ইন্টু 10⁻8। তাহলে এটা কাটা, এইটুকুর হচ্ছে কত স্কয়ার, সমান হচ্ছে আমাদের 100 কেজি। প্লাঙ্কের ধ্রুবকের একক নিচের কোন রাশির এককের সমান? তো তোমাদের এটা হচ্ছে মনে থাকার কথা, তা হচ্ছে আমি একটু দেখাই দিই। তাহলে আমরা জানি ই সমান হচ্ছে কত এইচ এফ, আমরা এখান থেকে এইচ এর মানটা, এইচ এর এককটা নির্ণয় করতে পারবো ই বাই এফ। তাহলে আমাদের ই এর হচ্ছে কি আমাদের শক্তি হচ্ছে কেজি এম স্কয়ার এস ইনভার্স 2, আর কম্পাঙ্কের হচ্ছে কত এস ইনভার্স 1। তাহলে এখানে আসতেছে কেজি এম স্কয়ার এস ইনভার্স 1। এটা একটু দেখো, একটু ভেঙে দেখো, কেজি এম এস ইনভার্স 1, এটা হচ্ছে আমাদের একটা রাশি আসে, সেটা হচ্ছে কি আমাদের, এটা হচ্ছে আমাদের কি ভর, এটা হচ্ছে আমাদের বেগ। তাহলে এটা হচ্ছে আমাদের কি ভর বেগ, ইনটু দেখো ইনটু হচ্ছে আমাদের কত মিটার, মিটার হচ্ছে আমাদের কি দূরত্ব হচ্ছে কি এস। তাহলে দেখো আমরা হচ্ছে এখান থেকে কি পাই, এখান থেকে হচ্ছে এম ভি আর, আমরা হচ্ছে কি এল পাই না, এমবি আমরা হচ্ছে কি এ আর, দেখো তাহলে এমবি আর, তাহলে হচ্ছে কি আমাদের এল বা কৌণিক ভরবেগের একক। এক্স-রে এর একটি ফোটনের কম্পাঙ্ক 4 × 10⁻15 হার্টজ হলে এর শক্তি কত হবে? তো এই যে একটু আগে আমি যেটা লিখলাম ই সমান হচ্ছে এইচ এফ, এখানে আমাদের কি শক্তি হচ্ছে কত, এই এইচ এর মান হচ্ছে, আমরা কি প্লাঙ্কের ধ্রুবকটা মনে রাখবা 6.673 ইন্টু 10⁻34 জুল সেকেন্ড ইন্টু 4 ইন্টু 10⁻15, 26.52 ইন্টু 10⁻19 জুল। একগুচ্ছ এক্স রশ্মির প্রতিটি ফোটনের কম্পাঙ্ক দেওয়া আছে, তো উদ্দীপকে উল্লেখিত ফোটনের শক্তি কত? তো আমরা জানি হচ্ছে কি ই সমান হচ্ছে এইচ নিউ বা এইচ এফ, তাই না, হচ্ছে দিয়ে নির্ণয় করতে পারবো। এটার মান আসছে কত, এটা আমি করে দিলাম না, 1.989 ইন্টু 10⁻16 জুল। তারপর দেখো উদ্দীপকে উল্লেখিত ফোটনের, তাহলে বেগ নির্ণয় করতে বলছে, তরঙ্গ দৈর্ঘ্য নির্ণয় করতে বলছে, আবার ভর বেগ নির্ণয় করতে বলছে। তো বেগ হচ্ছে আমাদের কি, ফোটনের বেগ আমরা হচ্ছে মুখস্থই জানি 3 × 10⁻8 ms ইনভার্স 1, তাহলে এটা বের করা লাগলো না। তারপর দেখো আমাদের তরঙ্গ দৈর্ঘ্য নির্ণয় করতে বলছে, তো তরঙ্গ দৈর্ঘ্য সি সমান আমরা কত জানি, সি সমান আমরা জানি এফ ল্যামডা। তো আমাদের তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা সমান হচ্ছে সি বাই এফ, আমাদের সি হচ্ছে 3 × 10⁸ সমান আসতেছে
10 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 10 বা মিটার এখান থেকে আমরা হচ্ছে লিখতে পারি 10 অ্যাংস্ট্রম। ভরবেগ নির্ণয় করতে বলছে, তো ভরবেগ আমরা নির্ণয় করি আমাদের ডি ব্রগলি সমীকরণ থেকে আমরা পাই কি p সমান হচ্ছে h বাই ল্যামডা। তাহলে h সমান হচ্ছে কত 6.626 ইনটু 10 টু দি পাওয়ার মাইনাস 34 জুল সেকেন্ড ডিভাইডেড বাই ল্যামডা এর মান একটু নির্ণয় করলাম কি 10 ইনটু 10 টু দি পাওয়ার মাইনাস কত মাইনাস 10, তাহলে 6.626 ইনটু 10 টু দি পাওয়ার মাইনাস 25, তাই না 25। কোন পদার্থে কার্যাপেক্ষক 4 ইলেকট্রন ভোল্ট, সর্বোচ্চ যে তরঙ্গ দৈর্ঘ্যের আলো আপতিত করলে ফটো ইলেকট্রন নির্গত হয়। তো আমরা কি জানি আমাদের যে কার্যাপেক্ষক সেটার সমান যদি আমরা আলো বা ফটো ইলেকট্রন যদি হচ্ছে শক্তিটা দেই তাহলে আমাদের কি ইলেকট্রনটা নির্গত হয়, কিন্তু ইলেকট্রনটা গতিশক্তি লাভ করে না। তো আমাদের এখানে গতিশক্তি নিয়ে কোনো কিছু বলা হয়নি, তো বলছে যে শুধুমাত্র আমাদের কি ইলেকট্রনটা বের করতে হবে। তো আমরা হচ্ছে এটা নিয়ে সিকিউ পার্টে খুব ভালোভাবে আমরা বুঝাই দিছি। তো দেখো আমাদের ওমেগা নট বা এই কার্যাপেক্ষক সমান আমরা জানি এইচ এফ নট, এইচ এফ নট আমরা লিখতে পারি এইচ সি ডিভাইডেড বাই ল্যামডা। তো আমাদের এই ল্যামডা এর মানটা নির্ণয় করতে হবে। তাহলে দেখো ল্যামডা এর মানটা নির্ণয় করলে এইচ সি ডিভাইডেড বাই ওমেগা নট বা ডাব্লিউ নট। এইচ এর মান হচ্ছে আমাদের 6.626 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 34 জুল সেকেন্ড, সি এর মান 3 ইন্টু 10 টু দি পাওয়ার 8, ওমেগা নট এর মান দেওয়া আছে 4 ইলেকট্রন ভোল্ট। 1 ইলেকট্রন ভোল্ট সমান কত জুল, আমরা এখানে কি জুলে বসাবো, অবশ্যই ইলেকট্রন ভোল্টে বসাবো না। তাহলে 4 ইন্টু 1 ইলেকট্রন ভোল্ট সমান আমরা জানি 1.6 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 19 জুল। 3.1 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 7 মিটার, 310 ন্যানোমিটার। ফোটনের ভরবেগ হলো p সমান আমরা কি জানি h বাই ল্যামডা, p সমান আমরা জানি h বাই ল্যামডা। তো এটার কোনোটার সাথে মিলতেছে না, একটার সাথে মিলতেছে। দেখো আমাদের খ নাম্বারটা ল্যামডা সমান আমরা c সমান জানি কি f ল্যামডা না, তাহলে এখানে আমাদের কি দেওয়া আছে ল্যামডা এর বদলে আমাদের c বাই f টাই দেওয়া আছে। তাহলে h বাই c বাই f, তাহলে h f ডিভাইডেড বাই c। ফোটনের কম্পাঙ্ক 4.5 ইনটু 10 টু দি পাওয়ার 14 হার্টজ হলে ফোটনের শক্তি কত, তো আবার সবগুলা অপশন হচ্ছে আমাদের ইলেকট্রন ভোল্টে। তো এটা একটু করে দেই, এটা হচ্ছে তোমরা তো প্রায় জানোই এইচ এফ, তাই না। এইচ এর মান হচ্ছে প্লাঙ্কের ধ্রুবক 6.626 ইনটু 10 টু দি পাওয়ার কত মাইনাস 34 ইনটু এফ এর মান হচ্ছে 4.5 ইনটু 10 টু দি পাওয়ার 14, 2.98 ইনটু 10 টু দি পাওয়ার মাইনাস 19। এটা আসলো কিসে আমাদের জুলে। আমাদের এইটাকে আমরা যদি ইলেকট্রন ভোল্টে নিয়ে যেতে চাই, ইলেকট্রন ভোল্টে নিয়ে যেতে হলে আমাদের আচ্ছা পরের লাইনে করি 2.98 ইনটু 10 টু দি পাওয়ার মাইনাস 19 ডিভাইডেড বাই 1.6 ইনটু 10 টু দি পাওয়ার মাইনাস 19, কারণ আমরা জানি 1 ইলেকট্রন ভোল্ট সমান হচ্ছে 1.6 ইনটু 10 টু দি পাওয়ার মাইনাস 19 জুল। তো এখান থেকে আমাদের কি 1 জুল সমান হচ্ছে 1 জুল সমান হচ্ছে কি 1 বাই 1.6 ইনটু 10 টু দি পাওয়ার মাইনাস 19 ইলেকট্রন ভোল্ট। তাহলে ইলেকট্রন ভোল্ট 1.86 ইলেকট্রন ভোল্ট। সূচন কম্পাঙ্কে আপতিত আলোর জন্য ধাতু থেকে নির্গত ইলেকট্রনের বেগ, তোমাদের সিকিউ পার্টে খুব ভালোভাবে বুঝাই দিয়েছি এটা, যে আমাদের সূচন কম্পাঙ্ক যদি আমরা কোনো সূচন কম্পাঙ্ক মানে আমরা হচ্ছে কার্যাপেক্ষক যতটুকু শক্তি লাগে সেই শক্তিটা আমরা হচ্ছে ওই ধাতব পদার্থে আমরা হচ্ছে দিব বা আমরা ফোটনের সাহায্যে দিব, ওইটুকু যদি শক্তি দেই তাহলে আমাদের ওই ধাতুটা থেকে কি হবে আমাদের ইলেকট্রনটা নির্গত হবে। শুধুমাত্র একটু আগে একটা প্রশ্ন আমরা হচ্ছে সলভ করলাম, শুধুমাত্র নির্গত হবে কিন্তু গতিশক্তি প্রাপ্ত হবে না বা গতি লাভ করবে না। তাহলে সূচন কম্পাঙ্কের কি একটু বেশি কম্পাঙ্ক যদি আমরা দিই তাহলে কি হবে সেই ইলেকট্রনটার গতি প্রাপ্ত হবে, কিন্তু যদি আমরা শুধুমাত্র সূচন কম্পাঙ্ক দেই তাহলে সেটা কি শুধুমাত্র ওই ধাতুটা থেকে বের হবে। ক্লিয়ার? তাহলে এখানে প্রশ্নটা হচ্ছে ইলেকট্রনের বেগ কি হবে, ইলেকট্রনের বেগ 0 হবে। 1.5 ইলেকট্রন ভোল্ট কার্যাপেক্ষক আছে বিশিষ্ট একটা ধাতব পৃষ্ঠের উপর 3 ইলেকট্রন ভোল্ট শক্তি সম্পন্ন একটি ফোটন আপতিত হলে নির্গত আলোক ইলেকট্রনের সর্বোচ্চ গতিশক্তি কি হবে। তাহলে আমাদের দেখো শক্তি দিছে আমাদের কত 3 ইলেকট্রন ভোল্ট, কার্যাপেক্ষক খেয়ে নিছে, তাই না। কার্যাপেক্ষক হচ্ছে দেখো একটা মানে হচ্ছে কি ভক্ষক, সে হচ্ছে কি এই ইলেকট্রনটা নির্গত করতে সে খাইছে কত 1.5, মানে ধরো একটা দালাল, হ্যাঁ
দালাল ধরো গেছে, তো এই দালাল হচ্ছে কি ইলেকট্রনটা নির্গত করতে 3 ইলেকট্রন ভোল্ট তাকে হচ্ছে দিছে যে ইলেকট্রনকে দাও, কিন্তু সে হচ্ছে কি ইলেকট্রনকে না দিয়ে মানে অর্ধেকটা, দেখো একদম অর্ধেকটাকে হচ্ছে কি দালাল রেখে দিছে। তাহলে এটা হচ্ছে আমাদের কি কার্যাপেক্ষক দালাল। তাহলে সে এতটুকু রেখে দিলে তাহলে ইলেকট্রন কতটুকু নিয়ে গতিশক্তি পাবে? আমাদের গতিশক্তি হবে দেখো কি 3 ইলেকট্রন ভোল্ট মাইনাস আমাদের কি দালাল যতটুকু নিছে। তাহলে দালাল যদি নেয় তাহলে দালাল কতটুকু নিছিল 1.5, তাহলে হবে কত 1.5 ইলেকট্রন ভোল্ট। সে হচ্ছে কি তার চলার জন্য গতিশক্তি পাবে। আর যে দালাল যদি আমরা দেখো একটু আগে যেটা বললাম যে এই দালালের শক্তিটা যদি বা কার্যাপেক্ষক যতটুকু শক্তি নিবে সেইটাই যদি তুমি এখানে প্রদান করো, ধরো এখানে 1.5 ইলেকট্রন ভোল্ট দিলা, তাহলে কি হবে ইলেকট্রনটা এখান থেকে একটুকু বের করে দিবে শুধু, বুঝতে পারছো? ওমেগা নটটা কি করবে, এই দালালটা শুধুমাত্র ইলেকট্রনটাকে বের করে দিবে কিন্তু গতিশক্তি প্রাপ্ত করবে না, বা তাকে হচ্ছে কি তার জিনিসটা হচ্ছে কি সে নিয়ে নিছে। 6600 অ্যাংস্ট্রম তরঙ্গ দৈর্ঘ্যের আলো সোডিয়াম পাতে আপতিত হয়। খুব ভালো কথা, সোডিয়ামের সূচন তরঙ্গ দৈর্ঘ্য দেওয়া আছে, প্লাঙ্কের ধ্রুবকও দেওয়া আছে। আপতিত ফোটনের শক্তি কত? আপতিত ফোটনের শক্তি কত? এইচ সি ডিভাইডেড বাই ল্যামডা, তাই না? এইচ ইনটু সি ডিভাইডেড বাই ল্যামডা আমাদের দেওয়া আছে 6600 অ্যাংস্ট্রম। তাহলে হচ্ছে এইচ সি ই সমান হচ্ছে কত, এইচ সি ডিভাইডেড বাই ল্যামডা, ল্যামডার মান দেওয়া আছে 6600 অ্যাংস্ট্রম, মানে হচ্ছে 10 টু দি পাওয়ার মাইনাস 10। এইচ এর মান আমরা জানি 6.626 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 34। তারপরে হচ্ছে সি এর মান হচ্ছে 3 ইন্টু 10 টু দি পাওয়ার 8, 3.014 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 19 জুল। সেটা ইলেকট্রনের গতিশক্তি কত? তো আমরা হচ্ছে একবারে ডাইরেক্ট করে ফেলি। গতিশক্তি আমরা কি ই কে সমান হচ্ছে আমাদের কি যতটুকু আমরা শক্তি দিছিলাম বা মাইনাস যতটুকু দালাল কি করছে ধাতব ইলেকট্রন থেকে খেয়ে নিছে, এর মান আমরা বের করলাম একটু আগে কি 3.014 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 19 ছিল, তাই না? 10 টু দি পাওয়ার মাইনাস 19 জুল। মানে ওমেগা নট এর মান আমরা কিভাবে বের করব? এইচ সি ডিভাইডেড বাই ল্যামডা। আমাদের সূচন তরঙ্গ দৈর্ঘ্য দেওয়া আছে দেখো 6800 অ্যাংস্ট্রম, অ্যাংস্ট্রম মানে 10 টু দি পাওয়ার মাইনাস 10। তাহলে এইচ সি আমি হচ্ছে কি আর লিখলাম না, এইচ এর মানটা আর লিখতে ইচ্ছা করতেছে না। 10 টু 10 টু দি পাওয়ার 8 ডাইরেক্ট হচ্ছে ক্যালকুলেটরে বসাই দিবা, 8.9 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 21 জুল। তো ভাইয়া পুরো এই ছিল আমাদের আধুনিক পদার্থবিজ্ঞানের এমসিকিউ এর ক্লাস। তো তোমরা সিকিউ এর ক্লাসটা যারা এখনো করোনি তারা একটু দেখে আসো। আমি তোমাদেরকে সিউরিটি দিচ্ছি যে তোমাদের সময়টা লস যাবে না, বুঝতে পারছো? আমার ক্লাসে কোনো সময় নষ্ট করা কোনো হচ্ছে ক্লাস নেই না, তো একটু দেখে আসতে পারো। পরের ক্লাসে দেখা হচ্ছে, সে পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।